আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ইসরাত জাহান বৃষ্টি বলছি পাবনা থেকে। তো শুরু করছি একটি সকাল দিয়ে। সকাল সকালে বৃষ্টি দেখলে কার না ভালো লাগে। তো বৃষ্টি দেখে সকালটা শুরু করতেছি। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। তো সকালের খাওয়া শেষ করে দেখলাম যে শাশুড়ি রান্না করতেছে। তো পুঁটি মাছ ভাজি করতেছে। পুঁটি মাছ এমনিতে না খেলেও কিন্তু আমি পুঁটি মাছ ভাজিটা সবাই পছন্দ করি। তারপরে যে ভাজনা তুলে নিলাম। এই সবজিটা আমিই রান্না করতেছি। আমার হাতে সবজি বাসায় সবাই পছন্দ করে। ভাজনা মূলত পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু জিরা দিয়ে পেস্ট করে নেওয়াকেই ভাজনা বলে। তো দিন যুগে বা কয়েক বছর আগেও তো আমাদের মা চাচিরা, নানি, দাদিরা পাটায় পিষে তারপরে ভাজনা বাটা তরকারিতে দিত। কিন্তু এখন আধুনিক যুগ, সবাই মডার্ন হয়ে গেছে, কেউ কষ্ট করতে চায় না। তো আমিও সেই রকমই ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। তো এই রান্নাটা খুবই সহজ। বিভিন্ন ধরনের সবজি কেটে তেলে দিয়ে তারপর লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে সিদ্ধ হয়ে আসলে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে তার মধ্যে ঝোলের পানি দিয়ে ঝোল টেনে আসলে সেই পেস্ট করা পেঁয়াজ বেরেস্তা অর্থাৎ ভাজনা বাটা দিয়ে লবণ দেখে নামিয়ে নিলাম। তারপর আমার শাশুড়ি রান্না করতেছে হলো কই মাছের ভুনা। এটা দেশি কই না, এটা চাষের কই। তারপরে ভুনাটা আমার মজাই লাগে। তো মশলা কষিয়ে ভেজে রাখা মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে অল্প পানি দিয়ে ঝোল টেনে আসলে নামিয়ে নিলেই হয়ে গেল কই মাছের ভুনা। তো এই তো রান্না প্রায় শেষের দিকে। আজকে সারাদিনই খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ভিউ দেখতে দেখতে রান্না করাটাও মজা। তারপর অন্যদিকে আবার কই মাছ এমনি ফ্রাই করে নেওয়া হচ্ছে। তারপরে আমার হাজব্যান্ড গেছে আম পাড়তে। তো আমিও গেলাম, দেখি কি করতেছে। তারপর দেখলাম যে আম পাড়তেছে, গাছের পাকা ডাসা ডাসা আম। তো আম নিয়ে বাসায় আসলাম। অনেকগুলাই আম পাড়ছে। বাসায় এসে আবার দেখি যে আমার শ্বশুর এই তালের শ্বাসটা আনছে। বছরের প্রথম তালের শ্বাস খাওয়া এটা। আমাদের এখানে এই নতুন উঠছে। তো এটা কিন্তু আমার অনেক ফেভারিট। তারপর আজকে দুপুরের খাওয়া দাওয়ায় ছিল ডাঁটা চচ্চড়ি, সবজি, কই মাছের ভুনা, পেঁয়াজ দিয়ে কই মাছ ভাজা, আর সকালে ডিম ভাজা ছিল। আর যে সেই আমটা দেখালাম না, গাছের আম, ওইটা হচ্ছে কেটে দেখলাম, অনেক মজা। তারপরে বিকালে আলু পরোটা বানিয়ে নিয়েছি বিকালে খাওয়ার জন্য। তো এটা সবাই জানেন, এটা বলার কিছু নাই, সিম্পল রেসিপি। তো এই তো পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ দিয়ে আলু সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে ভর্তা করে নিয়ে তারপর হচ্ছে রুটিটা বেলে তার মধ্যে আলু ভর্তা দিয়ে আবার তারপরে রুটিটা সিল করে আবার বেলে একটু তেলে প্রথমে একটু দুই পাশে ভেজে নিয়ে পরে তেল দিলাম। এটা কিন্তু দেখতে সিম্পল হলেও খেতে অনেক মজা। সস দিয়ে তো মজা, আবার সরিষা ভর্তা, ধনিয়া পাতার ভর্তা দিয়েও মজা লাগে। তো এই তো আমার আলু পরোটা। এগুলো না অনেক ফুল ছিল, দেখি না এই রুটি, পরোটা, তারপরে লুচি, এগুলা যদি ফুলে নিজের কাছে আসলে শান্তি লাগে। তারপরে রাতে আর ভাত খাইতে ইচ্ছা করতেছিল না, পরে নুডলস বানাই খাইছি। আজকে আবার নুডলসের মধ্যে একটু আলু দিছিল। তো নুডলসের মশলা দিয়ে সিদ্ধ নুডলস দিয়ে লবণ টেস্ট করে নামিয়ে ফেললাম। তারপরে আমরা জামাইবু দুজনে আজকে ভাত খাই নাই। তারপর নুডলস খেয়ে ঘুমাই পড়ছি। আল্লাহ হাফেজ। ফেলছি।